হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 150 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করোনি চাইলে ফলো করে নিতে পারো, সেখানেও এই একই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। দেখো, অঙ্কটি প্রথমে ভালো করে পড়ে নেব। রান্নার জন্য মা কাছের কল থেকে 2টি বালতিতে খাবার জল এনে রাখলো। রান্নার জন্য আরও জল দরকার, তাই আমি আরও 2 লিটার জল বোতলে করে এনে দিলাম। তাহলে দেখো কি বলছে, রান্না করবে তার জন্য তার মা 2 বালতি জল নিয়ে এসেছে, কিন্তু সেই 2 বালতি জলেতে হবে না, তাই জন্য আমি আরও 2 লিটার জল বোতলে দিলাম। এবার দেখো নিচতে বালতিতে কত করে জল ধরে সেটা বলে দিয়েছে। 2টি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি। তাহলে দেখো মোট কতটা জল আছে হিসাব করতে হবে। তাহলে মোট বলেছে মানে কি করব, আমরা যোগ করতে হবে যে 2টো বালতিতে কত জল ছিল এবং সে বোতলে করে সে 2 লিটার যে জল নিয়ে এসছে সেগুলো সব একসাথে যোগ করব। তাহলেই বেরিয়ে যাবে যে রান্না করার জন্য মোট কত জল আনা হয়েছে। দেখো এখানে টুকে নিয়েছি লিটার মিলিলিটার। দেখো প্রথম বালতিতে আছে 3 লিটার 300 মিলিলিটার, দ্বিতীয় বালতিতে 2 লিটার 400 মিলিলিটার, আর আমি আনলাম 2 লিটার। এখানে কিছু থাকে না, সেই জন্য শূন্য বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এইবার দেখো আমরা যোগ করব 0 0 0, তাহলে 0 নেমে যাবে। এখানেও দেখো সব কটাই 0 আছে, তাহলে 0 নামিয়ে দাও। এইখানে দেখো এখানে 0 আছে 4 3, তাহলে 4-এর পর থেকে 3 গিট গুনে নাও। 4-এর পর 5 6 7, এটা হয়ে গেল 7। এবার এই দিকটা গুনবো আমরা, দেখো 2 2-এর পর 2 গিট, 2-এর পর 3 4। আচ্ছা 4-এর পর এখনও 3 আছে, তাহলে 3 গিট যাব। 4-এর পর 5 6 7, কত হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে 7, এদিকে হচ্ছে 700। এবার তোকে এটাকে আমরা ভালো করে লিখে দেবো যে রান্নার জন্য মায়ের কাছে মোট, এটাকে যদি আমরা লিখি কি হবে, এই 7টা হয়ে যাচ্ছে লিটার, 7 লিটার। আর এই যে 700 উপরে দেখো লেখা ছিল মিলিলিটার, তাহলে এখানে লিখে দাও 700 মিলিলিটার। হলো? তাহলে আমাদের বেরিয়ে গেল যে মোট রান্নার জন্য 7 লিটার 700 মিলিলিটার জল আনা হয়েছে। এরপর দেখো কি বলেছিল যে রান্নার শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়েছিল, তাই রান্নার জন্য কতটা জল লাগলো হিসাব করি। তাহলে রান্না করা শেষে দেখছে যে 1 লিটার 800 মিলিলিটার শুধুমাত্র পড়ে রয়েছে, বাকিটা তাহলে খরচ হয়ে গেছে। সে খরচটা বা কতটা লাগলো জল সেটা কী করে বার করব, এই যে মোট তার থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। দেখো বিয়োগটা আমি খাতায় টুকে নিয়েছি। রান্নার জন্য লাগলো 7 লিটার 700 মিলিলিটার, এটা হচ্ছে মোট জল, আর খরচ বা অবশিষ্ট যেটা পড়েছিল সেটা হচ্ছে 1 লিটার 800 মিলিলিটার। এবার বিয়োগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখো 0 সাথে 0 0, এই 0 0 0, আর এটা 8 থেকে 17 ধরতে হবে। কেন? এটা ছোটো হয়েছে, দেখতে পেয়েছো তো। এটা এইভাবেও করতে পারো, এই দিক থেকে ধার নিয়ে। তো আমি একবারই এটা ধরে নিচ্ছি 17, তাহলে 8 থেকে 17 কত হবে, 8-এর পর 9 10 11 12 13 14 15 16 17, 9 গিটে, তাহলে এখানে 9। তো যেহেতু এখানে 17 ধরেছি, তাহলে 1 কিন্তু আমরা হাতে রাখবো, এখানে 1টা নিয়ে নেবো। 1-এর 1-এ 2 হবে, 2 থেকে 7, 2-এর পর 3 4 5 6 7 5 হলো। এইটাকে এবার আমরা সমান দিয়ে লিখবো। দেখো 5 উপরে কী ছিল লিটার, তাহলে লিখতে হবে 5 লিটার। আর দেখো এটা 900, এখানে কী ছিল মিলিলিটার, তাহলে এখানে আমরা মিলিলিটার লিখব, 900 মিলিলিটার। বুঝা গেল? এই দেখো রান্নার জন্য ব্যবহার হয়েছিল এই 5 লিটার 900 মিলিলিটার জল। নিচের অঙ্কটি দেখো এবার কি বলেছে, আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম 150 মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে। আমি স্কুলে কতটা জল খেয়েছি দেখি।
তাহলে দেখো সে বোতলে করে 1 লিটার জল নিয়ে গেছে এবং বাড়িতে ফিরে এসে দেখলো যে 150 মিলিলিটার আর পড়ে রয়েছে। তার মানে বাকিটা কী হয়েছে, সে খেয়ে নিয়েছে। তো আমাদের জানতে চেয়েছে কি যে কতটা জল সে খেয়ে নিল দেখি। দেখো এইখানেতে বিয়োগ করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে দুটো একক যেন একই হয়, তবেই আমরা বিয়োগ করতে পারবো। কারণ দেখো একটা লেখা রয়েছে 1 লিটার আর একটা রয়েছে কি 150 মিলিলিটার। তাহলে প্রথমে আমরা ওই যে 1 লিটার আছে ওইটাকে মিলিলিটার করে দেবো। তো তোমরা নিশ্চয়ই এর আগে শিখেছো যে 1 লিটার সমান কত মিলিলিটার হয়, 1000 মিলিলিটার। তাহলে সেটাই আগে আমরা করে নেব। দেখো এই যে আমি স্কুলে জল খেয়েছি বলে লিখে 1000 মিলিলিটার, তার মানে ওই 1 লিটারের জায়গায় 1000 মিলিলিটার। তার থেকে বিয়োগ দিতে হবে কত, যেটা পড়েছিল 150 মিলিলিটার। বিয়োগ করে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে। দেখো আমরা এইখানেতে উপর নিচে লিখে বিয়োগ করব। প্রথমে লিখব তাহলে 1000, তার নিচে আমরা লিখব 150, এগুলো মিলি লিটার, এখানটাও লিখে দেবে মিলি লিটার। এবার আমরা বিয়োগটা করব। দেখো বিয়োগ করলে কত হবে, 0 7 0, 5 থেকে এটা 0 মানে 10 ধরবো, 5 থেকে 10 কোথায় হবে, 5 5 6 7 8 9 10, 5 গিটে, তাহলে 5, হাতে 1 থাকবে, এই 1 আর হাতের 1 নিল 2, 2 থেকে আবার 10 ধরবো, দেওয়ার পর দেখো 3 4 5 6 7 8 9 10, 8 গিটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে গেলে 0, তাহলে এটা হচ্ছে 850 মিলি লিটার। দেখো বিয়োগ আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে এইখানে এবার ওই উত্তরটি লিখে দিতে হবে 850 মিলি লিটার। এই যে বলেছিল আমি স্কুলে জল খেয়েছি, তাহলে কত জল খেলো, 850 মিলিলিটার। বুঝে গেছে। এরপর 151 নম্বর পৃষ্ঠায় দেখো নিজে করিতে মিলিলিটার থেকে লিটার এবং মিলিলিটারে প্রকাশ করতে দিয়েছে। তো এই অঙ্কগুলি প্রথমে আমি খাতায় টুকে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো। প্রথমে কয়েকটা বলেছে 2572 মিলিলিটার, একে আমাদের কিসে প্রকাশ করতে বলেছে, কত লিটার আর কত মিলিলিটার হবে। তো তোমরা এর আগে তো শিখে নিয়েছো যে 1 লিটার সমান কত মিলিলিটার হয়, 1000। এইখানে দেখো কত রয়েছে, একক দশক শতক হাজার, এখানে রয়েছে 2000 মিলিলিটার। প্রথমে 2 রয়েছে, তাহলে 2572। তাহলে এই 2000টাকে আমরা প্রথমে ভেঙে দেবো। দেখো 2 গুণিত 1000 তবেই 2000 হয়। তো 1000 কেন লিখছি, ওই যে 1000 মিলিলিটার সমান 1 লিটার, সেই জন্য। তাহলে কত হবে, 2 গুণিত 1000 মানে 2000, আর বাকি এই যে পড়ে রয়েছে 572, ওইটা এখানে মিলিলিটারে লিখে দাও, 572। বুঝে গেল। এইবার দেখো এই সাথে যেটা গুণ করেছি এই 2টাকে, সরাসরি এখানে 2 লিটার হয়ে যাবে, কারণ 2 গুণিত 1000 সমান 2000, আর 2000 মিলিলিটার মানেই 2 লিটার। তার থেকেও সহজভাবে তোমরা বুঝে নেবে, এখানে যেটা রয়েছে সেটা সরাসরি লিটারে লিখে দিতে হবে, আর এই যেটা পড়ে রয়ে গেল এটা মিলিলিটারই রয়ে গেল, 572। বুঝে গেল। কয়েকটা দেখো এবার 8079 মিলিলিটার, এখানেও তাই। তাহলে 8000 আছে, তাহলে আমরা কি করব, 8 গুণিত 1000 করব, তবেই 8000 হয়। আর বাকি থাকছে কোনটা, তাহলে এই যে 79টা এখানে লিখে দাও 79। আর এই 8000 মিলিলিটার মানে সেটা হয়ে যাবে 8 লিটার, আর যেটা ছিল মিলিলিটারে ওইটা মিলিলিটারই রয়ে গেল 79। দেখো এর পরেটা রয়েছে কত, 7007 মিলিলিটার। তো এই অঙ্কগুলি তোমরা আমি যে এর আগে একটা ছক দেখিয়েছিলাম, সেই ছকটাকে হিসেব করেও করতে পারো, যে ডান সাইড থেকে বাম সাইডে যাচ্ছে, তাহলে একে ভাগ করতে হবে কত দিয়ে, যত ঘর যাচ্ছে একের গায়ে ততগুলো শূন্য দিয়ে, সেটাই এখানেতে ভেঙে দেখানো রয়েছে একটু সহজ করে। দেখো এখানে 7 আছে, তাহলে প্রথমে 7 লিখে দাও, 7000 যেহেতু, তাহলে 7 গুণিত 1000, বাকি পড়ে থাকছে কত, শুধু 7টা, তাহলে এখানে শুধু 7। এবার দেখো 7 গুণিত 1000 মানে 7000 হয়, আর 7000 মিলিলিটার মানে সেটা 7 লিটার, আর এইখানে যেটা ছিল ওই 7টা নেমে যাবে, 7 মিলিলিটার। বুঝে গেল। আচ্ছা এরপরেরটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, 3 লিটার 13 মিলিলিটার, এখানে লিটার থেকে আমাদের মিলিলিটারে বার করতে বলেছে, দেখতে পেয়েছো, লিটার থেকে মিলিলিটার। তাহলে আমরা কি করবো, এটা তো মিলিলিটার হয়েই রয়েছে, তাহলে এটাকে কিছু করার দরকার নাই,
এইটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করব। তার জন্য ওই যে আগে ছকটা বলেছি সেটা হিসেব করে দেখো, বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছে, যতগুলো ঘর যাচ্ছে একে তত দিয়ে গুণ করতে হয় বলেছি আগের গায়ে 0 দিয়ে। যে 3 লিটার 3 লিখেছি, আর 3 ঘরে এগিয়ে যাচ্ছে, একের গায়ে 3টে 0, দেখো 1000 দিয়ে গুণ। আর এই 13 ছিল 13, তাহলে 3 গুণিত 1000 কত হবে? 3000। আর এখানে যে 13 ছিল এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 3000 আর এই 13 যোগ করলে কত হবে? 3013 মিলিলিটার। বুঝে গেল? খুবই সহজ। আচ্ছা, এরপর এটা দেখো এবার 4 লিটার 8 মিলিলিটার, এখানেও তাই, এটা মিলিলিটার হয়েই রয়েছে, কিছু করার দরকার নাই। এই লিটারটাকে মিলিলিটার করব, তাহলে প্রথমে আমরা 4 লিখে দিচ্ছি, আর মিলিলিটার করতে গেলে কত দিয়ে গুণ? 1000 দিয়ে। আর এইখানেতে 8টা লিখে দেবো, এই যে 8 ছিল। এবার দেখো এখানে যদি আমরা গুণ করি, 4 গুণিত 1000 মানে 4000। গুণটা তোমরা যদি না পারো মুখে মুখে অন্য জায়গায় করে নেবে। এখানে 8 ছিল, 8টা নামিয়ে দাও। এবার কি করব? এই 4000 আর এই 8 দুটোকে যোগ করে একসাথে লিখব, তাহলে কত হবে? 4008 মিলিলিটার। বুঝে গেল? তো দেখো চয়েরটা আরেকটা রয়ে গেল, সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।